কথায় বলে গোঁফ দিয়ে যায় চেনা। আর এবার শখের কারণেই নিজের সেই গোঁফ বিসর্জন দিলেন রাজ্যের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি স্বয়ং। হ্যাঁ, নিজের নাটকের শখ পূরণের জন্য এবার নিজের গোঁফই কেটে ফেলেছেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। ব্যক্তি চাওয়া পাওয়া, ব্যক্তির শখ আহ্লাদের একটা জায়গা থাকে মানুষ হিসেবে, সেটা আমার কাছে গান এবং অভিনয়। ওই মাটিতে আমি জনপ্রতিনিধি হয়ে আমার সেই ছোটোবেলার ইচ্ছাগুলো, যেগুলো আমি কাজের চাপে করতে পারিনি, আমার জন্যে ব্যস্ততার কারণে করতে পারিনি, সেইগুলো আস্তে আস্তে জাগরিত হলো। বসিরহাটের একটা অনুষ্ঠানে আমি একটা চণ্ডীপাঠ করেছিলাম জামা প্যান্ট পরে। সেই লাইভ অনুষ্ঠান, সেইটা ভাইরাল হয়, হলে নাট্য নির্দেশক পার্থ রাহার চোখে পড়ে। তো তিনি হয়তো মনে মনে এই পরিকল্পনাটা করেছিলেন নমস্তস্যই নাটক করব। আমি এমএলএ হওয়ার পর গত 3-4 বছর ধরে উনি আমার কাছে আনাজানা করছেন। সুতরাং আপনাকে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোল করতে হবে। সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সব জায়গাতেই তাকে এই গোঁফ নিয়েই দেখতে অভ্যস্ত মানুষজন। তবে নাটকের জন্য কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা গিয়েছে, মহালয়ার প্রেক্ষাপটে অশোকনগর প্রতিবিম্ব নাট্য দলের নতুন নাটক নমস্তস্যই নাটকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নারায়ণবাবুকে। আর তাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করার জন্যই তাকে কাটতে হয়েছে সাধের গোঁফ। তো এইটা হলে আমি বন্ধু পার্থ ভৌমিক এবং দেবশঙ্কর হালদার, যিনি থিয়েটারের প্রবাদ প্রতিম মানুষ, তিনি ডাইরেক্ট আমাকে ফোন করলেন। ওরা দুজন আমাকে বোঝালো যে এতদিন তো গোপনী ছিলে, তো এবারে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রতি তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধা তুমি দেখাতে চলেছো, তো সামান্য গোপে কেন আটকাচ্ছে? এবং ব্রাত্যদারও এই একই মত, ব্রাত্য বসু। তো আমি সেই জন্য গোপ কেটে এই অভিনয়টা করেছি। 11 বছর বয়সে পৈতে হয়েছিল তার। দুর্গাপুজোয় করতেন চণ্ডীপাঠ। সংস্কৃত শ্লোক স্পষ্ট উচ্চারণের কারণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে তাকেই। পাশাপাশি আরও একটি নাটকে অভিনয় করছেন নারায়ণ গোস্বামী। নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের কালজয়ী চরিত্র বাঞ্ছারামকে এবার অন্যভাবে ফুটিয়ে তুলছেন অশোকনগরের এমএলএ। নাটকের নাম আবার বাঞ্ছা। এদিন দেখা গেল রিহার্সালে বাঞ্ছা চরিত্রে নিজেকে নিখুঁতভাবে প্রস্তুত করছেন নারায়ণ গোস্বামী। স্ক্রিপ্টের পাশাপাশি অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়ও করছেন রপ্ত। অশোকনগর নাট্যমুখের এই নাটকের নির্দেশক অভি চক্রবর্তী যেভাবে বলছেন, সেইভাবেই বাঞ্ছা চরিত্রকে ফুটিয়ে তুলছেন এই বিধায়ক। একটা চরিত্র করতে চাই রাদার, সেই চরিত্রটার নাম হচ্ছে বাঞ্ছা। মনোজ মিত্র লিখিত, পরিচালিত, অভিনীত কালজয়ী নাটক। ফলত আমরা যেটা চাই যে থিয়েটার একটা রেপার্টারির ধরন থেকে তৈরি হোক, সেইভাবেই কিন্তু নারায়ণদাকে সঙ্গে নিয়ে আমরা কাজটি করছি। এবং নারায়ণ গোস্বামী সেই মতো করেই কিন্তু আমাদের সঙ্গে মিলেমিশে গেছেন। বয়সের একটা পার্থক্য থাকা সত্ত্বেও আপনি মহলা দেখলে বুঝতে পারবেন না সেটা। সকলের সঙ্গে মজা করে, ঠাট্টা করে, ইয়ার্কি করে তিনি তার পজিশনকে বাইরে রেখে এসে এই থিয়েটারটি তৈরি করছেন। জেলার এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায়ক জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে অভিনয় করতে গিয়ে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না সহকারী নাট্যশিল্পীদেরও। আমার সবচেয়ে ভালো লেগেছে যে যখন এখানে কাজ করতে আসলাম, ভদ্রলোকের মধ্যে আদৌ কোনো রকম আমি দেখলাম ভ্যানিটি নেই, কিন্তু দাদা বলে ডাকছেন, অন্যান্যদের ভাই বলে ডাকছেন, কাউকে বোন বলে ডাকছেন, খুব একাত্ম হয়ে গিয়ে অভিনয় করছেন। কারণ উনি নমস্তস্যই বলে আর একটা নাটক করছে প্রতিবিম্বতে, আর আমাদের এখানেও বাঞ্ছা করছে, এবং সেই গোপটা তখন ওনা কাটতেই হবে, এটা নাটকের স্বার্থে, কিছু করার নেই। যাই হোক, এবং এর জন্য নান্দাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এত সুন্দরভাবে মিলেমিশে থেকে আমাদের নাটকটা উঠছে এবং আগামী দিনের শো আমাদের। উনি কিন্তু আমাদের সঙ্গে সমান তালে, এবং সেই জবে থেকে আমাদের রিহার্সাল শুরু হয়েছে, প্রায় জুন মাস থেকে 3 মাস ধরে আমরা রিহার্সাল করেছি। তো উনি কিন্তু সমান তালে আমাদের সাথে রিহার্সাল দিয়েছেন, ওনার সময় টাইম ম্যানেজ করে, এবং সবার সাথে মিলেমিশে কিন্তু তিনি কাজটা করেছেন। আর একটা জিনিস, প্রথম দিন যখন রিহার্সালে এসেছিলেন উনি একটা কথা বলেছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে উনি বলছিলেন যে আমার সমস্ত রাজনৈতিক বা প্রশাসনিক পরিচয় বাইরে রেখে আমি আজকে এখানে এসেছি সবার সাথে সহশিল্পী হিসেবে কাজ করতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও বাঞ্ছার চরিত্রে দুটি নাটকেরই মহড়া চলছে সমান তালে।
আর তাই দলের কাজ, জেলা পরিষদের কাজ সবকিছু সামলে ঠিক সময় বের করে রিহার্সালে হাজির হতে হচ্ছে অভিনেতা নারায়ণ গোস্বামীকে। ইচ্ছা শক্তি বড়, আপনাকে সময় করে নিতে হবে, কোনো কিছুকে অবহেলা করে নয়। আমার যে ওপরে যে পলিটিক্যাল দায়িত্ব আছে, আমার ওপরে যে প্রশাসনিক দায়িত্ব আছে, সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করেও আমি বরং আমার ব্যক্তিগত সময় থেকে সময় বের করে আমি আমার এই শখ আহ্লাদ মনের ইচ্ছা পূরণের জায়গাটাকে সময় দেওয়ার চেষ্টা করছি। কিংবদন্তি এই চরিত্রগুলি সার্থকভাবে ফুটিয়ে তোলাই যেন এখন ভোট ময়দানের মতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই তৃণমূল বিধায়কের কাছে। তবে অভিনয়ের জোরে কতটা সফল হলেন তিনি, তা অবশ্য দর্শকই বলবে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।